হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা নতুন ভিডিও লইয়া আইছি। আজকেও আমি দেখাইমু ডাইরেক্টলি আপনারা কোরজেট মারো বা জুকিনি কীভাবে রোপণ করতা। আপনারা লাস্ট ফ্রস্ট এইট পাস হওয়ার আক্কানো অথবা লাস্ট ফ্রস্ট এইট শেষ হওয়ার সাথে সাথে আপনারা রোপণ করতে পারেন। আর লাস্ট ফ্রস্ট এইট শেষ হওয়ার আক্কানো যদি রোপণ করেন, ওটা আমি কইম আপনারা ওয়েদার দেখবা। যদি দেখা যায় লাস্ট ফ্রস্ট এইট শেষ হইবার 5-6 দিন বা 7 দিন ওয়েদার মোটামুটি বালা আছে, কোনো মেঘ বাদলি বা ফ্রস্ট এগুলা বেশি দেখা যাইতো না বা টেম্পারেচার গরম থাকবো, তাহলে রোপণ করে দিতে পারেন, যেহেতু ডাইরেক্টলি রোপণ করা। তো যাই হোক, আপনারা যারা বিগিনার ভাই বোন, যারা নতুন ভাই বোন, যারা আপনারা মার্চ এপ্রিলও যদি ইনডোরও কোনো আগাম কোনো চারা না করিয়া তা হয়, কিছু কিছু চারা মানে ডাইরেক্টলি করা যায় বাড়া রোপণ করিয়া। চারা বলতে কি বীজ রোপণ করা যায়। যখনই আমারও এরপরে আপনার কোরজেট বা আরও আছে বাটারনাট, স্কোয়াশ, পমকিন, এগুলো আপনারা মেত রোপণ করতে পারবে এনি টাইম ইন দ্য মে, মানে প্রত্যেকের লাস্ট ফ্রস্ট এইট পাস হইবার আক্কান আর বাদ সাথে সাথে দেখবা আপনারা লোকাল যারা যে এরিয়াত আসই, বেশি আগেও পারতা না আর বেশি লেট করেও পারতা না, এমন টাইমের হইতে হইব। কারণ সিজন তো শর্ট না নেই এই ইউকের মাটিত বা ইউকের শীত প্রধান দেশও আপনার সিজনটা একবারে 2-2.5 মাস হইলে চলে, 3 মাস হইলে বেশি হয়ে যাব। বাঙ্গাসিরায় 2-2.5 মাসও হইতে গেলে, আর বাদ বাকি আমরা আগাম ইনডোরও রোপণ করা লাগে বীজগুলা, তারপরে বাড়া চারাগুলা ট্রান্সপ্লান্ট করা লাগে। তো আমি আজকে দেখাই মই দেখো আমি কেন পমকিন লেখাত হয়েছি, বাট আসলে এটা কোরজেট বা মারো। তো কোরজেট তো মারো হয়ে যায়, আর মারোর তো বড় হয়ে গেলে জুকিনি হয়ে যায়। জুকিনি তো আমেরিকার যারা মারোরে তারা জুকিনিও হয় বেশিরভাগ, বা কোরজেটরে দেখছি। তো যাই হোক, তো এই শীত প্রধান দেশও আপনারা ডাইরেক্টলি কিছু কিছু বীজ রোপণ করা যায় এই ইউকের মাটিত। তো এগুলা হইল মারো আমাদের সকলেরও পরিচিত, আমাদের একজন ইউটিউবার বইন, তাইনোর ইউটিউব চ্যানেলও আছে, তাইনক সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও দিয়া তখন সবসময় নিয়মিত। তাসনিন ব্লগিন ইউকে, তো তাসনিন ব্লগিন ইউকে বইনা দিচ্ছিলা অনেক বেশি দিছেন। তো বইন আপনার অনেক বেশি আমি রোপণ করা সম্ভব হইতো না দিছি, আর কিছু কিছু বীজ আমি রোপণ করলাম, আর কিছু কিছু বীজ নেক্সট ইয়ার রোপণ করবো ইনশাল্লাহ যদি পারি। আর ওই লগে আপনার সিমের বিচিও দিছিলা, তো সিমের বিচির সেম কোয়ালিটির বিচি আমার টাইম অলরেডি আছে, কিছুটা আমার টাইম লাগে এর লগে দিছি। আর আপনার কোনো ট্রাই করছি না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি চেষ্টা করবো। আর যদি দিছি আর আমার হয় আর আপনার বাগানের লগে মিল থাকে, আপনার অবশ্য কমেন্টও কইবা ইয়াস ওটাও আপনার বাগানের জাতর উড়ি, তাহলে আমি বুঝিলতাম আমার দুইটা উড়ি হয়তো আপনারটা আর আমারটা সমান হইতে পারে। তো এর লগে আমি আর রোপণ করছি না। তো যাই হোক, আপনি যে মারো দিছিলা ও মারোগুলা আমি রোপণ করবো। সো এটা কোরজেটর বিচি দিচ্ছেন বা মারোর জুকিনির, ওগুলা আমি রোপণ করবো। তো ভিউয়ার্স এই দেখো আমি এই যে গরো ব্যাগ দেখতে পারা, গরো ব্যাগও আমি কিতা করবো, আমি 3টা পজিশন করছি, 3টা মার্ক করছি। ধরি লোকা সুইট পমকিন 2টা 2 বাই দি দেও বাই দি সারমু, আর বাই দি কোরজেট টাকি দিমু, ও কোরজেট তার অন্য উঠি যাব। তো এইভাবে করে আমি রোপণ করবো দেখতে পাররা। আর হিবাই দি দিলাম না, এবাই দি আমার উড়ির যার থাকবো এর লগে এবাই দি কোরজেটর গাছ বেশি দিলাম, নবাই দি একটু করাইয়া দিলাম। তো ওই দিকে মার্ক করছি, আপনারা 2টা বেশি দিতে পারবা। তো আমি দেখাইলাম, তো দেখতে অন্য রইমু 2টা, অগুত রইমু 2টা, সেম হো অন্য রইমু আরও 2টা। তো আপনারা কীভাবে রইতা আমাদের বিগিনার ভাই বোন যারা, সবার লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব আজকের ভিডিওটা। ভিউয়ার্স সুইট পমকিন বা কোরজেট মারো বেশি দেখতে পাররা, দেখতে কীরকম লাগে, বা বাটারনাট স্কোয়াশ। তো আপনারা এটা বেশি কীভাবে রইতা এই দেখতে পাররা, বিগ ফ্ল্যাট গালা উফরে দিই, আর একটু চিকন দেখতে লাগে এই যে চিকন গালা দেখতে পাররা, এগুলা তলে দিই, তল সাইডে দিয়ে ওলা খারাই করে রইতে পারবা। অনেকে ফ্ল্যাটেও রইতে পারবা। ব্রিটিশর যারা আছেন, ব্রিটিশ এগ্রিকালচারাল বা কাল্টিভেটার যারা, এরা দেখছি ফ্ল্যাট করেও বেশি রয় বা খারাইও করেও শুকা গালা তলে দিয়েও রয়। তো আমরা বাংলাদেশও যারা আমরা কৃষক হলে বেশিরভাগ শুকা গালা তলে দিয়া রই। তো আপনার শুকা গালা তলে বিসমিল্লাহির রহমানির রহিম ও দিলাম একটা, ওই দেখতে পারলা ডেপ দিবা, সিট যতখান লম্বা আছে অতখান ডেপ দিবা, ও দিলাম একটা, অন্য দিলাম আর একটা, ও 2টা, ও দেখতে পারলা 2টা রোপণ করে লিছি। তো
এলা মাটি দিয়ে উতার মাটি দিয়ে ওলা গুড়িয়ে দিলেইবা আর কিচ্ছু লাগতো না। আর এখানে আমি মার্ক রাখছি কিতা করম, এখানে আমার সারা আছে সুইট পাম্পকিনের বাংলাদেশি উষ্টা কদু, সফরি কদু, মিষ্টি কুমড়া একটা কইনান দুইটা দুই বাই দি দিমু। আর ওখানে থাকি গেল কোরজেট। তো কোরজেটর বুসির লেখা নয়, আর সবাই দি একটু পাতা উঠা চাটাই বাটাই করিয়া রাখমু আঁকি। আর এইবারই দূরত্ব দিছে না, কারণ আমার যদি সিমের গাছ উঠে তাহলে সিমের গাছটা নষ্ট করে নিব। তো দেখতে পারলাম ভিউয়ার্স, তো আমি দুইটা রইলাম ইনশাল্লাহ। বইনে যেভাবে দিছ আমার তিনও ফটো একবারে ওই দিব, দেখি কি তো হয়। আর আরেকটা জিনিস হইল, আমার গত 2-3 বছর ধরিয়া আমার কোরজেটর গাছ আমি তুলতাম, উঠে বা হয় না, কি তো হয় না, আপনার নজর লাগিয়ে গেছে 2-3 বছর ধরিয়া আমার কোরজেটর গাছ কোরজেট আয় কিন্তু ফসি যায়, বাঁচাইতাম পারি না। আগে আপনারা আমি দেখাইলাম মার্ক করেও দেখো, আরও দুইটা রইলাম মনো, এইভাবে করে আপনারা ডাইরেক্টলি রইবা। ওই যে জায়গাটা দেখতে পারো, ওই জায়গাটা আমি সব সময় কোরজেট মারো যুগিনি রইতাম, আর বড় বড় একটো হইতো। বাট এই সময় আমরা আসলে বেশি খাইতে হইতা না, তো অনেক মানুষ আইতা যাইতা। তো যাই হোক, অনেকের হয়তো জানি না, এটা কইলে তো মাইন্ড করি লিবা, অনেকে মাইন্ড করিলা, ইনকান অনেকে বিশ্বাসও করেন না, মনে করেন বদনজর একটা আসেনি, চোখ লাগা একটা আসেনি। চোখ যেসে তাত লাগতে পারে, গাছ ফালাতনে লাগাইয়া মানুষ পর্যন্ত লাগাইয়া জিন জিন্নাত ভূত ফেরত তনেও বদনজর লাগে, মানুষ শয়তান, জিন শয়তান, ভূত ফেরত তনেও বদনজর লাগে। গাছপালাত আপনার যে কোনো তাত ফল ফ্রুটও গাছও যেসে তাত লাগতে পারে। তো দেখতে পারলে আরও দুইটা আমি লাগাইলাম, ওই দেখতে পারা আপনারা। ফ্ল্যাটও একটা আমি রইয়া দেখিলে আপনারা, ফ্ল্যাট চুকা গাছ তুলে দিয়ে তো দেখছেন রয়েছি, এখন ওই দেখা ফ্ল্যাট রইলে এইভাবে এই দেখা রইলিবা। ও দেখতে হলে আমার এখানে মার্ক থাকবো, আমি প্রত্যেক এন্ডো ওই সাইডে দিয়ে আমি কোরজেটর বা মারোর বিচি রোপণ করছি। তাসলিন ব্লগ ইন ইউকে বইনে দিস্তা, তার চ্যানেলকে যারা যুক্ত না অবশ্যই যুক্ত হয়ে যাবা। তো দেখতে হলে 3টাতে আমি রোপণ করছি ডাইরেক্টলি কোরজেট মারোর গাছ। আপনারা এইভাবে রোপণ করতে পারেন, বাটারনাট স্কোয়াশ এখন পর্যন্ত ডাইরেক্ট যারা রোপণ করছেন না। তো আমি কিতা করলাম, এই 3টা মার্ক আমি ওলা গড়িয়া রাখি দেই, তো আরও ভালো হইব, কোনো ইউজ করতাম না যেগুলা। এই দেখতে পারা, এই দেখতে পারা গড়িয়া রাখি দিলাম। এই দেখো উঠি গেল, তো আর উঠি গেল জানি না, বাতাসে ফেলাইতে পারে। এই দেখো আজকের চ্যানেলের লগে যারা যুক্ত হয়েছেন, আমার চ্যানেলের লগে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকার নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর যারা নিয়মিত সবসময় সাপোর্ট কররা, লাইক কমেন্ট কররা, শেয়ার কররা, আপনারা অসংখ্য ধন্যবাদ। তো ভাই বোন, আমার কথার উপরে মাইন্ড করবা না। আমি জানি বদনজরের কথা মাতলেও আপনারা গুসা করিলেন, ডাক করিলেন, অনেক সময় অনেকে বাজে মন্তব্য করেন, কমেন্ট করেন। তো আপনারা এগুলা করবা না, আর এগুলা আমরা খোয়া লাগে। আমার কথা যদি না মানই তাহলে মুফতি হুজুর মৌলানা মেসাবরে জিজ্ঞা করেন, জানো জিন জিন্নাত ভূত ফেরত লাগাইয়া, মানুষ শয়তান পর্যন্ত লাগাইয়া বদনজর যে কোনটার উপরে লাগে, মানুষের উপরেও লাগে, গাছপালার উপরেও লাগে, ফল ফ্রুটের উপরেও লাগে, চারার উপরেও লাগে, সব তার উপরে লাগে ভিউয়ার্স, সব কিছুর উপরে মানে আপনার বদনজর লাগে। তো অনেক এখানে আমি কাটু জাতের লবিউরি রোপণ করছি, আর এখানে তো আচুচা দেখছিল রোপণ করছি, আর এখানেও দেখছেন আপনারা কিতা সিমের বীজ রোপণ করছি, আর এখানেও দেখছেন আপনারা আমি খাইকিয়া উড়ি নলডক রোপণ করছি ডাইরেক্টলি, এগুলা ডাইরেক্টলি রোপণ করছি। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আবারও কইরাম, কথাবার্তা কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত। আর বদনজরের দুয়ার সাইরকুল ফরিয়া আপনারা পানিত ফাঁক দিয়া 7 বার হোক 5 বার হোক যত বেশি করিয়া পানির মাঝে ফাঁক দিয়া আপনারা ইউজ করবা। গাছপালা পানি দিতে সময় গাছও ছিটে উঠিয়া দিবা, আপনারা নিজের চিকিৎসা নিজে করতে পারবা। খালি গাছপালাত না কইলাম ভিউয়ার্স, মানুষ জিন জিন্নাত ভূত ফেরত না বদনজর লাগতে পারে, চেষ্টা তার লাগতে পারে, খালি মানুষেরও দোষ হইতো না যে কোন তাত্তনে লাগতে পারে। আপনারা মানুষও হইতে পারে, জিন জিন্নাতও হইতে পারে, ভূত ফেরতও হইতে পারে, তো বদনজর লাগতে পারে। তো বদনজর দোয়া সব সময় আপনারা সাইরকুল ফই দিয়া আয়াতুল কুরসি সহ লাগাইয়া আপনারা পানির মাঝে ফুক দিয়া তার ফুক করিয়া আপনারা গাছপালাত দিবা, এমনকি মানুষেরও দিতে পারবা, খাবাইতে পারবা। গাছর গুড়ায় পাতা লতায় স্প্রে করতে পারবা এবং গাছর গুড়ায় উড়ায় আপনারা পানি দিতে পারবা এইগুলা ফরিয়া। তো ইনশাআল্লাহ বদনজরের কোনো জৌ থাকলে যাইবগে। তো আমি ওখানে কইতাম যাইছিলাম যে কয়েক বছর ধরে আমার না
খালি আয় আর মরে ফসে পলিনেশন করিয়া দিলেও তো ঠিকাইন যায় না। তো এটাও বোঝা যায় যে একটা বদনজর লাগিয়ে গেছে। নাহলে ওই জায়গাতে আমি আগে সব সময় কোজেট লাগাইছি, বড় বড় কোজেট ধরতো, মারো ধরতো, এখন এখানে হয় না। তো এটা নিশ্চয় বদনজর লাগছে। আর একবার যদি বদনজর লাগি যায় ডাক্তার হইয়া, তো এটা যাইতে যাইতে অনেক বছর লাগি যায় দেখছি বিহার যে কোনটার উপরে লাগলে। তো যাই আমি অনেক কথা মাতিলিছি, বালা থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট কাটেনার ইউকের লগে থাকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।